ফলে বুঝতে পারছেন যে পশ্চিম এশিয়ায় যে সংঘাতের পরিস্থিতি, তাতে জ্বালানি সংকট, তার প্রভাব সরাসরি জ্বালানির দামে গিয়ে পড়ছে। আর এই অবস্থায় জরুরি বৈঠক করল কেন্দ্র। প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠকে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি উপস্থিত ছিল, যেখানে এলপিজি, পিএনজি, রাসায়নিক সারের সংকট নিয়ে পর্যালোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, বিদেশ মন্ত্রী উপস্থিত ছিলেন। জ্বালানি, সার সহ আগে যাবতীয় সিদ্ধান্ত পর্যালোচনা করা হয় আজকের এই বৈঠকে। জ্বালানি ও গ্যাস সরবরাহ পর্যাপ্ত রাখতে এই বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর। যেভাবে জ্বালানি সংকট বাড়ছে এবং এই সংকটের কারণে দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তা নিয়ে ফের তৃণমূল নেত্রী নিশানা করেছেন কেন্দ্রকে। নানুরের নির্বাচনী প্রচার সভা থেকে কি বললেন তিনি, আসুন একবার দেখি। কালকেও গ্যাসের দাম 250 টাকা বাড়িয়েছে। এরপর ইলেকশন হয়ে গেলে গ্যাসও পাবেন না, আবার ওই উনুনেই রান্না করতে হবে। 1 মাসের জন্য হয়তো কেরোসিন পাবে। কালকে রেশনে সুগারের কোটাও কেটে দিয়েছে, কিন্তু আমরা দিয়ে যাব যতক্ষণ পারবো। বিনা পয়সায় খাদ্য কে দিচ্ছে? তৃণমূল কংগ্রেসের সরকার। আর প্রচার করছে কে? বিজেপি। মানে এদের মতো মিথ্যে কথা বলার লোক আর কোথাও নেই। আমাদের টাকা করছে লুট আর বলছে ঝুট। মূল্য বৃদ্ধিতে জেরবার আমজনতা। একদিকে জ্বালানির দাম বেড়েছে, অন্যদিকে এবার দাম বাড়তে চলেছে বহু ওষুধের। পাইকারি মূল্যসূচক বাড়ায় বাড়ছে ওষুধের দাম। ওষুধ সংস্থাগুলিকে দাম বাড়ানোর অনুমতি ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির। 900 রকমের ওষুধের দাম এবার বাড়তে চলেছে। ডায়াবেটিস, হাইপারটেনশনের ওষুধ, পেনকিলারের দাম বাড়ছে সংক্রামক রোগের জন্য নির্দিষ্ট ওষুধেরও। পশ্চিম এশিয়ায় যুদ্ধ, ফের বাড়ল অটো এলপিজির দাম। লিটারে 12 টাকা 28 পয়সা দাম বাড়ল অটো এলপিজির। অটো ভাড়া বাড়ারও আশঙ্কা করা হচ্ছে। পাম্পে পাম্পে লাইন। গত 1 মাসে ধাপে ধাপে 25 টাকা দাম বেড়েছে অটো এলপিজির। দেখো, জানিয়ে রাখি যে গতকালকে পর্যন্ত অটো এলপিজি যারা অটো চালকরা ছিলেন শহরে, তারা 70 টাকা 68 পয়সাতে গতকালকে পর্যন্ত কিনেছিলেন। আজকে তারা যখন ফের এলপিজি তারা নিতে আসেন, তখন তারা দেখছেন যে 12 টাকা 28 পয়সা দাম বেড়ে গিয়েছে গতকালকে রাতে 12টার পর থেকে, এবং তার জেরে তাদেরকে 1 লিটার এলপিজির জন্য গুণাগার করতে হচ্ছে প্রায় 82 টাকা 96 পয়সা। তাদের বক্তব্য যে এই যে 1 মাস মধ্যপ্রাচ্যের যুদ্ধ যবে থেকে শুরু হয়েছে, তার আগে পর্যন্ত 57 টাকা সামথিং পয়সাতে তাদের এই টাকা কিনতে হতো। তারপরে প্রায় 1 মাসে ধাপে ধাপে প্রায় 25 টাকা বেড়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি অটোর দীর্ঘ লাইন প্রিন্স আনোয়ার শাহ রোডের একটি ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে, এবং অটো চালক যারা রয়েছেন তাদের স্পষ্ট বক্তব্য যে এই 25 টাকা যে তাদের বেড়েছে, তার ফলে তারা কিন্তু যথেষ্ট আশঙ্কার মধ্যে পড়েছেন। পরিবার নিয়ে কি করে চলবেন তারা বুঝতে পারছেন না। সামনের দিকে পেট্রোল পাম্পে যে তুমি অটো দেখতে পাচ্ছ, বাইরের রাস্তার দিকে কিন্তু সেই অটোর লাইন আরো একেবারে সর্পিল আকার ধারণ করেছে। আমি এই যে দেখতে পাচ্ছ যেখানে এলপিজি নেওয়া হচ্ছে, এখানে কিন্তু স্পষ্ট যে রেট লেখা আছে, ক্যামেরা অভিজিৎকে দেখাতে বলবো, 82 টাকা 96 পয়সা, অর্থাৎ 1 লিটারের দাম 82 টাকা 96 পয়সা। গতকালকে পর্যন্ত কত রেট ছিল দাদা? কলকাতা রেট 70 रुपया 67 पॉइंट 70 টাকার মধ্যে প্রায় 12 টাকা 28 পয়সা বেড়ে গেছে। हाँ যেমন জ্বালানির দাম বেড়েছে, একটি অটোর সাথে একাধিক পরিবার কিন্তু যুক্ত থাকে। তার কারণে আমরা জানি যে দিনে 2 থেকে 3জন গাড়ির চালক যারা রয়েছেন তারা একটি অটোকে চালান। ফলত সেই জায়গা থেকে আরম্ভ করে সকালবেলাতে এরকম দীর্ঘ লাইন। তোমাকে একবার লাইনটা দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে পেট্রোল পাম্পের ভেতর দিকের অবস্থা। বাইরের দিকে যদি তুমি দেখো, এটা হচ্ছে একেবারে রুবি থেকে তোমার কোনো রাসবিহারী, একাধিক রুটের অটো কিন্তু এখানে রয়েছে। এরকম দীর্ঘ লাইন রয়েছে। তারা এক এক করে অটো যাচ্ছে ভেতরে এবং সেখান থেকে তারা গ্যাস ভরিয়ে নিচ্ছেন। এবং সব মিলিয়ে তাদের যেটা বক্তব্য যে যেখানে 57 টাকাতে তারা গ্যাস কিনেছিলেন 1 মাস আগেও, সেখান থেকে প্রায় 25 টাকা বেড়ে গিয়েছে। এবং আজকে গতকাল রাতের বেলাতে 12 টাকা 28 পয়সা বেড়ে সেই গ্যাসের দাম কিন্তু এখন প্রায় 82 টাকা 98 পয়সা, অর্থাৎ প্রায় 25 টাকার মতন পুরো সব মিলিয়ে 1 মাসের মধ্যে বেড়ে গেছে। একদিকে যেমন তারা প্যাসেঞ্জার বাড়াতে পারছেন না, পুলিশের ভয়, একদিকে দাম বাড়াতে পারছেন না, তার কারণ সেক্ষেত্রে প্যাসেঞ্জার কমে যেতে পারে, তারা অটো থেকে নেমে বাসে চলে যেতে পারে। সব মিলিয়ে শহরের যারা অটো চালকরা রয়েছেন তারা কিন্তু এই 12 টাকা 28 পয়সার যে গতকাল রাতি থেকে বাড়তি তাদের মধ্যে বোঝা চেপেছে, তার জেরে তারা কিন্তু যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। এটা আস্তে আস্তে এক ধাপে বাড়লো। প্রথমে বাড়লো 7 টাকা, তারপরে বাড়লো 5 টাকা, এখন বাড়লো আবার এই 12 টাকা কত পয়সা।
আমাদের কিছু কী করবো আমরা? আমাদের কিছু মানে গ্যাস না হলে তো গাড়ি চালানো যেতে পারবো না, এদিকে ভাড়া বাড়ানো যাচ্ছে না। গ্যাসের দাম বাড়লে কিভাবে গাড়ি চালাবো বলুন? এইভাবে তো গাড়ি চালানো যায় না, সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে, ফ্যামিলির ঝামেলা লেগে যাচ্ছে, পয়সা বাড়িতে ঠিকঠাক দিতে পারছি না। আর এই 1 মাসের মধ্যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আকাশ পাতাল হয়ে গেছে গ্যাসের দাম। যখন এই ক্রাইসিস শুরু হলো তারপর থেকে এই পর্যন্ত 30 টাকার বেশি গ্যাসের দাম বেড়ে গেছে। আমরা ভাড়াও বাড়াতে পারছি না, আমরা কি করে চলবো? আমরা এইভাবে তো না খেয়ে আর দিনের পর দিন 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা করে আমাদের লাইন দিয়ে গ্যাস ভরতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।